মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সময় 9টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমি কিন্তু 6:30টার সময় উঠেছি। উঠে বাইরের বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নানও করা হয়ে গেছে। তো তারপরে দেখো এদিকে ছেলে উঠে গেছে, তো ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তো আজকে ছেলেকে ব্রেকফাস্টে রোল দেবো, ছেলে মেয়ে দুজনেই খাবে। আর ও রোল হলো, পাস্তা হলো, তো এই টাইপের খাবারগুলো না ও একাই খেতে পছন্দ করে। মানে আমি খাইয়ে দেবো সেটাও ওর ভালো লাগে না। তো তাই জন্য ওকে বানিয়ে দিয়ে দিলাম, ও খাচ্ছে, ওদিকে মেয়ে খাচ্ছে। তো তার মধ্যে এদিকে আমি ভাবছি কি যে সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে না একটু ঘরটা একটু মানে একটু জানলা ঠান্লাগুলো একটু ঝাড়বো। তো তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তো এদিকে দেখো আমার লাউটা কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে কুমড়োটাও কেটেছি। উচ্ছে কুমড়ো ভাজা করব আর লাউ ঘন্ট করব। তো কালো জিরে সম্বাদ দিয়ে উচ্ছেটা ছেড়ে দিয়েছি, আর ওদিকে একটু ভাজা ভাজা হলে তারপরে কুমড়োটা দিয়ে নুন হলুদ মিষ্টি তো এইগুলো দেবই, মানে নামানোর আগে মিষ্টিটা দিয়ে দেবো। তো যাই হোক দেখো এদিকে কুমড়োটাও দিয়ে দিয়েছি। তো এতক্ষণ মানে এতটা পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো এখনও লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো আমার পুরনো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো ওদিকে দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আর এদিকে লাউ ঘন্ট বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে নিয়ে তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, সাদা জিরা সম্বাদ দিয়ে নুন হলুদ মিষ্টি এগুলো দিয়ে তারপরে লাউটাকে ছেড়ে দিয়েছি। তো ওদিকে লাউটা হচ্ছে, আর এদিকে দেখো আমার আর মাসির জন্য একটু পাউরুটি সেঁকে নেবো। তো এটা আমরা চা দিয়ে আমি আর মাসি খেয়ে নেবো। আর ওদিকে ছেলের আন্টিও চলে আসবে পড়াতে, তো আন্টির কাছে পড়বে, ততক্ষণেই কিন্তু আমি ঘরের কাজকর্মগুলো করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। তো সবার আগেই বলবো যে আমার কথাগুলো শুনে প্লিজ কেউ খারাপ মনে করো না, কেউ আমাকে ভুল বোঝো না। আসলে কি বলো তো, কিছু কিছু মানুষ আছে মানে এরকম এরকম কথা ওঠে বা কথা শুনি যে সরকারি চাকরি হাজব্যান্ড যদি না করে তাহলে কি তার ওয়াইফরা সেজেগুজে ভিডিও করতে পারে না বা সেজেগুজে কোথাও ঘুরতে যেতে পারে না? এরকমটা কি কোথাও লেখা আছে যে যার হাজব্যান্ড সরকারি চাকরি করবে তার তার ওয়াইফরাই মানে সাজবে বা তাদেরই ভালোভাবে থাকার অধিকার আছে? এরকমটা তো না। আমাদের তো মানে পৃথিবীতে সব মানুষ তো আর সরকারি চাকরি করে না, তাই না? তো যারা এরকম মানে এরকম টাইপের কথা বলে বা যাদের ধারণা এরকম টাইপের যে আমার স্বামী সরকারি চাকরি করে না বলে আমি সাজতে পারবো না বা আমি সেজেগুজে ভিডিও করতে পারবো না বা আমি ভালো থাকতে পারবো না, তো তাদেরকে সত্যি কিছু বলার নেই আমার। কারণ কি বলবো, আমি নিজেও জানি না যে তাদেরকে সত্যি আমি কি বলবো। তো ভালো থাকাটা, ভালোভাবে থাকা বা নিজেকে মানে নিজের মতন করে বেঁচে থাকা, এটা সবারই অধিকার আছে, কি তাই না বলো? একজন হাজব্যান্ড সে যদি মানে প্লিজ কোনো কাজই ছোটো না, আমি আগেই বলবো, তো কেউ প্লিজ আমার কথাটা খারাপ ভেবো না। কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে ধরো যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তো সেটাও কিন্তু একটা কাজ। তো তারাও কিন্তু চায় যে না, কাজ করে আমি আমার বউ বাচ্চা সবাইকে ভালোভাবে রাখি, কি তাই তো? তো সেরকম সবাই চায় তাদের ওয়াইফ বা তাদের বাচ্চাদেরকে ভালোভাবে রাখতে। তো তার জন্য কিন্তু সরকারি চাকরি করতে হবে এরমটা কোনো ব্যাপার না। প্রাইভেট চাকরি বা মানে যে কোনো কাজ করেই তারা চাইলে কিন্তু বউ বাচ্চাকে ঠিক রাখতে পারে। তো এটাই বলবো, যারা এরকম এরকম ভাবো যে আমি সেজেগুজে ভিডিও করছি, খুব ভালো আছি বা কিছু, তো তোমাদের কি আমার ভালো মানে তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমার ভালো থাকাটা কি তোমাদের মানে খুব চোখে লাগছে? তোমরা কি সহ্য করতে পারছো না যে আমি ভালো থাকছি? মানে এরকমটা তোমাদের কেন মনে হয় যে আমি সেজেগুজে ভিডিও করছি? তো আমি যদি খারাপ থাকি, আমার যদি কোনো সংসারে অভাব থাকে বা কিছু থাকে, সেটা যদি আমি তোমাকে বলি, তোমরা কি আমার সলিউশন করবে? কখনো কেউ কিন্তু মানে কি বলো তো, মানুষের সংসারে সবার ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু হয়। কিন্তু খারাপটা যখন তুমি কারোর কাছে বলবে না, দিনের শেষে সে কিন্তু তোমাকে কতটা হেল্প করবে জানি না, কিন্তু তার থেকে বেশি কিন্তু তোমাকে সে মানে ছোট করবে। মানে কি বলো তো, আমি তোমাদের বোঝাতে পারছি কি না ঠিক বলতে পারছি না। আসলে তুমি তোমার কষ্টটা যদি কাউকে গিয়ে বলো না, তাহলে কিন্তু সেটা নিয়ে সে মানে একটু হাসাহাসি করবে বা
এক কান থেকে দু কান যেটাকে বলে, মানে এরকম একটা ব্যাপার। সে কিন্তু তোমাকে কোনো হেল্প করবে না, কিন্তু তোমাকে নিয়ে কিন্তু অনেক টাইপের কথা বলবে। তো আমার মনে হয় আমি যেরকমই থাকি না কেন, সেটা আমি আমার ঘরে থাকি, তো আদারওয়াইজ আমি যখন কারোর সামনে নিজেকে আমি কারোর সামনে গিয়ে যখন আমি নিজে দাঁড়াবো, তো তখন কিন্তু আমি আমার ওই হাসি মুখটা দিয়েই তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলবো। আমি এটাই মনে করি। আমার কষ্টটা শুধুমাত্র একান্তই আমার থাকাই উচিত। কষ্টটা নিজের থেকে অন্যর কাছে না যাওয়াটাই মনে হয় আমার কাছে বেটার। তো যাই হোক, অনেক কিছুই বললাম, জানি না বোঝাতে পারলাম কি না। তো এরকম টাইপের কথা শুনলে না সত্যি ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়। তো কি বলবো তাদেরকে, সত্যি আমার কোনো কিছু বলার ভাষা নেই। তো তারা যারা ভাবছো তারা ভাবতে থাকো, ঠিক আছে। আমি আমার মতন করে অবশ্যই থাকবো। সবারই ভালো থাকার অধিকার আছে, তাই আমিও আমার মতো করে ভালো থাকবো। আমি তো আর কারোর কাছে গিয়ে বলতে চাইছি না যে আমাকে তোমরা ভালো রাখো বা কিছু। আমি যেমন আছি আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, আর আমি এভাবেই থাকতে চাই। তো প্লিজ তোমরা এরকমভাবে কাউকে ছোট করে কথা বলো না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছুই বললাম, আবারও বলছি, কারোর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে প্লিজ আমার কথা কেউ খারাপ ভেবো না, ঠিক আছে। তো দেখো, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। আর এদিকে দেখো, খাট ঠাটগুলো সব কিছু মুছে নিলাম, আর দেখতেই পেলে জানলা এগুলো ঝেড়ে নিলাম। কি বলো তো, রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড, 2 দিন 3 দিন বাদ বাদ না, তুমি যতই ঝাড়া মোছা করো, তো মনে হয় কি যেন পুরো ধুলোতে, একটা জিনিসের ওপর পুরো ধুলোর চড়া পড়ে যায়, এরকম একটা। তো যাই হোক, ওদিকে সব কিছু করে তারপরে চলে আসলাম এদিকে টিভিটা মুছতে। তো এদিকে টিভিটা মুছে নেবো, টিভি টেবিলটাও মুছে নেবো। আর তোমরা দেখেছো আমাদের ঘরে যত জিনিস আছে, জিনিসের কিন্তু যেরকম ধরো শোকেস আছে বা টিভির শোকেস, এই কাচের যে কাচ লাগানো, যে সেগুলো কিন্তু কিছু নেই। আসলে কি বলো তো, ছোটোবেলা থেকেই না আমার ছেলের এই জিনিসটা আমি দেখি, ওর কাচের ওপর না একটা কিছু আছে, কাজ দেখলে না ও কখন সেটাকে ভাঙবে, এরকম একটা ব্যাপার। ও যদি কারোর বাড়িতেও ঘুরতে যায় না, ও সেখানে গিয়েও একটা না একটা কাচের জিনিস সে ভেঙে আসবেই, বুঝলে। তো আমাদের ঘরের জিনিসগুলো সেম এরকমভাবেই কাচের কাজগুলো সব কী বলো তো, যখন রেগে যায় গিয়ে মাথা নিয়ে কাচের মধ্যে গিয়ে বাড়ি মারে। তো এই করে করেই আমাদের জিনিসগুলো সব ভেঙে গেছে। তো আর কাজগুলো লাগাইনি, ইচ্ছে করেই লাগাইনি, কেন বলো, কারণ যেহেতু ও তো রেগে যায়, যখন খুব হাইপার হয়ে যায়, তখন মাথাটা নিয়ে গিয়ে যখন কাচের মধ্যে ঠোকে, তো বুঝতে পারছো কত বড় একটা বিপদ ঘটে যেতে পারে। তো তার জন্য না আর কাজগুলো লাগানো হয়নি, কারণ ও এখনও সেরকমভাবে কিন্তু বোঝে না। তো তাই জন্য ওইটা ওরকমভাবেই রেখে দিয়েছি। আর ওই দেখলে যে আয়নাটা ওদিকে মুছে নিলাম। আর এদিকে কিন্তু ঠাকুরটা আমার মাসি দিয়ে নিয়েছে। আমি সকালে স্নান করেছি, যেহেতু এত গরম পড়েছে, কতবার যে স্নান করতে হয় সারাদিনে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু পুজোটা মাসিই দিয়ে নেয়, ঠিক আছে। আর ওদিকে কিন্তু কাজ করতে করতে দেখেছিলে লাউটা বসিয়েছিলাম, তো লাউ ঘন্টটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এমনিও লাউ ঘন্ট তো হতে একটু টাইম লাগে, তোমরা জানোই। তো ওদিকে লাউ ঘন্ট রান্নাটাও হচ্ছিলো, আর এদিকে কিন্তু আমি ঘরের কাজগুলো করছিলাম। তো এদিকে এখন দেখো, ভেতরে ঘরটা মুছে নিলাম। তো এখনও কিন্তু আন্টি পড়াচ্ছে, তো আন্টিরও কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে। তো আন্টি ছিল বলেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজগুলো ঝটাপট করে নিতে পেরেছি। কারণ ছেলেকে যদি কোনো কাজ করতে করতে যদি আমাকে ছেলেকে দেখতে হয়, তাহলে বুঝতেই পারো সেই কাজটা কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ভেতরে ঘর পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো, বাইরের ঘরে চলে এসেছি, কারণ ছেলের আন্টি পড়িয়ে এবার চলে গেছে। তো এখন ছেলে চলে গেছে ভেতরে ঘরে, ওই এবার টিভি দেখছে, আর এদিকে আমি বাইরের ঘরটা করে নিচ্ছি। তো ফার্স্টে এসে বাইরের ঘরে জানলাটা একটু মুছে নিচ্ছি ভালো করে, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে। আর যেহেতু পর্দাগুলো না কিছুই চেঞ্জ করিনি, কারণ 2-3 দিন আগেই পর্দাগুলোকে খুলে কেচেছিলাম, কেচে টানিয়েছি, তো তার জন্য না আর পর্দাগুলোকে খুললাম না, পর্দাগুলোকে একটু উঠিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে স্টিলের খাটের যে স্টিলের ওগুলোকে একটু মুছে নিচ্ছে, ডিজাইনগুলোর মধ্যেও ধুলো অনেক জমে যায়, ঠিক আছে। তো এদিকে মুছে নিই, আর ওদিকে কিন্তু মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাসি, মেয়ে সবার স্নান, মাসি তো বললামই স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছে, মেয়েরও আমার স্নান হয়ে গেছে, সবাই ওই ঘরেই আছে। আর এদিকে আমি নিজের কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে সব কিছু মুছে টুছে নিয়ে, তো এদিকে দেখো চাদরটাও ঝেড়ে একটু পেতে নিলাম। আর তো পেতে একটু ঝেড়েও নিচ্ছি চাদরটা। তো এবার বালিশ টালিশগুলো গুছিয়ে বিছানাটাকেও গুছিয়ে নেবো। বিছানাটা কিন্তু সকালবেলা একবার গুছিয়েছি, তো যেহেতু আন্টি পড়াতে এসেছিলো তখন খালি বিছানাটাই গুছিয়েছিলাম।
তো এখন আবার যেহেতু ঝাড়লাম তো একটু পাখাটাও মুছেছি, সেই নোংরাগুলো বিছানার মধ্যে পড়েছিল, তো তাই জন্য ওদিকে তোমার বিছানাটা গুছিয়ে নিয়ে আর এদিকে দেখো কিছু জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলোকে এখন কেচে নেব। বাইরে দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু রোদ। আর যখন কাজ করতে থাকি মানে এক টানা যখন কাজ করি না, তখন মনে হয় কি কাজ করতেই থাকি এরকম একটা ব্যাপার। কিন্তু আর যখন মানে ধরো একটু বসে যাই বা হয়তো কোনো কাজ করতে করতে একটু বসে গেলাম, তো তখন যেন আর শরীরটা ছেড়ে দেয়। তো যাই হোক, আজকে একদম সকাল থেকে মানে একদম ভেবেই নিয়েছিলাম ঘুম থেকে উঠে যে আমাকে আজকে কী কী করার আছে, যেহেতু তোমাদের দাদাভাই নেই আর তো সেরকমভাবে আমার রান্নাবান্নারও খুব একটা চাপ নেই, তো তাই জন্য আমি বললাম না আজকে এই কাজগুলো করে নিই। এদিকে দেখো প্রচণ্ড কিন্তু রোদের তাপ, মানে এত রোদের তাপ মানে কী বলবো। তো যাই হোক, আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে আমি এদিকে মেলেও দিচ্ছি, ঠিক আছে। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে এদিকে ঘরে আরও কাজ আছে, তো তার মধ্যে তো চলো সঙ্গে থাকো, তো তোমরা দেখতে থাকো জামা কাপড়গুলো মেলে নিই, ঠিক আছে। তো দেখো এদিকে জামা কাপড়গুলো সব কিছু আমার মেলা কমপ্লিট হয়ে গেছে, তো সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। তো জামা কাপড়গুলো মেলার পরে বাসনগুলোকে কিন্তু আজকে বাইরে কলপারে বসেই মেজেছি। তো মেজে দেখো গামলার মধ্যে জল ঝরার জন্য রেখে দিলাম, তো পরে স্ট্যান্ডে গুছাবো। তো এখন যদি স্ট্যান্ডে রাখতে যাই জলগুলো মানে টপ টপ করে নিচে পড়বে, তো তাই জন্য গামলার মধ্যে উপর করে দিলাম। আর এদিকে দেখো গ্যাসটা মোছা হয়নি, তো গ্যাসটা মুছে রান্নাঘরের স্ল্যাবটাও মুছে নেব। আর জল ভরার আছে, এখনও জলটা ভরা হয়নি, কারণ জল এসছে যখন তখনই কাচাকুচি করতে শুরু করে দিয়েছিলাম। তো তাই জন্য এবার জল ভরবো, জল ভরে তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো। তো অনেকটা লেট হয়ে গেছে জানো তো, যেহেতু মানে কী বলো তো, এক নিঃশ্বাসে যখন কাজ করতে থাকি না তখন মনে হয় কি একটার পর একটা কাজ একটার পর একটা করতেই থাকি, এরকম একটা ব্যাপার। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। তো এবার জলটাই খালি ভরার আছে, তো জল ভরে নিয়ে তারপরে গিয়ে হলো খাবার বাড়বো। ছেলের খিদে পেয়ে গেছে, তো বারবারই ও বাইরে চলে আসতে, মানে ও যখন খিদে পায় তো এখন না ও বলতে পারে জানো তো, এখন অনেক অনেক কিছু বলতে পারে। মানে কি বলো তো, নিজের দরকার যেটা আগে তো বলতে পারতো না, তো এখন সেই নিজের দরকারগুলো না বলতে পারে। তো কি বলবো তোমাদের কাছে, মানে এটা আমার কাছে না একটা ভীষণ মানে খুব বড় একটা পাওয়া। তো যাই হোক, ওদিকে কিছু জলের বোতল রেখে দিলাম, মাসি খাবে, মাসি ফ্রিজের জল খায় না। আর ছেলেকেও আমি ফ্রিজের জল নিজে দিয়ে দিই না, যতক্ষণ আমি দিই ওকে তো নর্মাল জলটাই দিই, কিন্তু কখনো কখনো নিজে দিয়ে ফ্রিজ থেকে নিয়ে নেয় আর আমাদের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর ওই দেখতেই পেলে জলের পাশে একটা দইয়ের প্যাকেট ছিল, তো ওটাকে মেয়ে বলেছিল মা একটু দইয়ের শরবত বানিয়ে দাও, তো সেটা ভাবলাম কি আর এখন বানাবো না, বিকেলবেলা বানাবো, এখন অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে দেখতেই পেলে লাউ দিয়ে ডাল করেছি, লাউ ঘন্ট আর ডিম সিদ্ধ। তোমাদের বললামই যে আজকে সেরকম একটা রান্নার কোনো প্রেশার নেই, কারণ খুব বেশি রান্না আজকে করিনি, তো আজকে একদম সিম্পল খাবার। আর উচ্ছে কুমড়ো বটি করেছিলাম। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো ওরই খাবারটা বেড়ে দিলাম, তা ওকে টমেটো স্যালাড এগুলো কেটে দিয়েছি, ঠিক আছে। ওদিকে ও খাচ্ছে, ও কাছ থেকে চলে এসছে, আর এদিকে ও খেতে বসে গেছে। আর এদিকে দেখো মেয়ে মাসি আর এদিকে আমি ছেলেকেও খাইয়ে নিচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেলে তারপর আমিও নিয়ে নেবো, ছেলের থালাতেই আমি বেশিরভাগ দিন নিয়ে নিই। তো এদিকে দেখো ওর কী বলো তো, ফোন না খুব একটা এখন অনেকটা কম নেয়, কিন্তু আবার ওই কখনো সখনো এতটা বদমাইশি করে ফোন ছাড়া খাবে না, এরকম একটা ব্যাপার। তো কি বলবো, মানে বকা দিলে এত এত কাঁদবে, আর মানে কী করবে বলো তো, এখন আবার বকা দিলে না নিজের মাথাটা গিয়ে দেওয়ালে ঠোকে। আগে এই জিনিসগুলো অনেকটা কমে গেছিলো। তো যাই হোক দেখো ওদিকে ওদের খাওয়া হয়ে গেছে, আর এই যে দেখো এটা কিন্তু আমার থালা, আমার খাবার বাড়লাম, ঠিক আছে। তারপরে এই যে এখন কিন্তু অনেকটা টাইম পর সারা দুপুরে তোমাদের সামনে আসতে পারিনি, আসলে
রোদের মধ্যে আজকে দেখতেই পেলে মানে আজকে যেহেতু সারাদিন অনেকটা কাজ করছি তো প্রচুর প্রচুর মাথার মানে এত পরিমাণ যন্ত্রণা করছিল যে দুপুরবেলা আজকে শুয়েছিলাম। আর তো সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে দেখো এদিকে তোমাদের দাদাভাই বিকেলবেলা বেরিয়েছিল কাজে, তো এখন চলে এসছে, এখন মোটামুটি 9টার মতো বাজে। তো বলেছিলাম যে মেয়ে দই নিয়ে এসেছিলো শরবত খাবে, তো সেটা আমিও বানিয়ে দিইনি। তোমাদের দাদাভাই এসে তো দেখো এদিকে বানিয়েছে, ওদিকে 4 গ্লাস বানিয়েছে, তো তোমাদের দাদাভাই একটু নিয়েছে। আর এদিকে 3 গ্লাস পুরো ভরেই দিয়েছিলাম জানো তো। ছেলে এসে এমনভাবে ও ভেবেছে কি আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এমনভাবে গ্লাসটা ধরেছে পুরো 1 গ্লাস পড়ে গেছে। তো যাই হোক লাস্টে ওই 2 গ্লাসটাকেই ভাগ করে আমরা 3 গ্লাস করে নিয়েছি, আমি মাসি আর তোমার মেয়ে খাবো। আর তোমাদের দাদাভাই একদম একটুখানি খেয়েছে। তো এদিকে দেখো মেয়ে খাচ্ছে, তো গরমের সময় না দইয়ের ঘোলটা খেতে বেশ কিন্তু ভালোই লাগে। আর তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করো অনেক অনেক। তো তোমরা যদি আমার পাশে না থাকো বিশ্বাস করো আমি একটুও এগোতে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া। তো যাই হোক তোমরা সাপোর্ট করো, তাহলেই আমি এগোতে পারবো আর আমি নিজের ছেলের জন্য কিছু করতে পারবো। তো কি বলবো আর, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ঠিক আছে। আর রাত্রেবেলা সেরকম কিছু রান্না করবো না, দিনের বেলা যা আছে সেটা দেখেছো। আর এই লুচি বানিয়েছি খালি রাত্রেবেলা। তো চলো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা বাই।